জামাত শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে 5 মিনিটে পরিণতি ভয়াবহ হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই থ্রেট অথবা এই বার্তা, এই জবাব কতটুকু যৌক্তিক, এর তাৎপর্য কি? জামাত শিবির এমন কি যে 5 মিনিটেই তার পরিণতি ভয়াবহ হবে? দর্শক, আমরা জানি যে জামাত শিবির একটা মজলুম দল। প্রতিষ্ঠার পর থেকেই জুলুমের শিকার হতে হতে এসেছে। এমন কোনো ষড়যন্ত্র নেই যেটা জামাত শিবিরের বিরুদ্ধে হয়নি। এমন কোনো ষড়যন্ত্র নেই। তথ্য সন্ত্রাস, ফতোয়া সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে সব ধরনের নির্যাতন জামাত শিবিরের বিরুদ্ধে হয়েছে, সব ধরনের ষড়যন্ত্র হয়েছে। জামাতকে নিশ্চিহ্ন করতেও বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল, কিন্তু জামাতকে নিশ্চিহ্ন করতে পারেনি। দ্যাটস ট্রু। কিন্তু জামাত শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে 5 মিনিটের মধ্যে পরিণতি ভয়াবহ হবে, এটাকে আমি মনে করি একটা অ্যাবসার্ড বা অযৌক্তিক কথা। এটা প্রতীকী অর্থে বলেছেন, কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো একজন জনপ্রিয় নেতা, তার মুখে এ ধরনের কথা মানানসই নয়। এটা 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 রাস্তার ফুটপাতের বক্তব্য টাইপের বক্তব্য হলো। জামাত শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে সফলতার সাথে তার ইহকাল ত্যাগ করতে পেরেছে এরকম হাজারো এক্সাম্পল রয়েছে। জামাত শিবিরের বিরুদ্ধে বললে বরং বাস্তবতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিছুই হয় না। 5 মিনিটের তো দূরের কথা, 50 বছরেও কিছুই হয় না। জামাত শিবির কোনো প্রতিশোধ নেয় না বা প্রতিশোধ নিতে পারে না, বা কোনো ন্যাচারাল জাস্টিসের মুখেও অধিকাংশ ক্ষেত্রে পড়ে না বা পড়বে না, এটাই স্বাভাবিক। জামাত শিবির বাদ দিলাম, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা সবাই কি দুনিয়ার শাস্তি পায় বা পাবে? না, সবাই দুনিয়ায় শাস্তি পাবে এটা জরুরি নয়। অনেকে দুনিয়ায় ভালোভাবেই পার করে যাবে, আখিরাতে শাস্তি পাবে, এটাই আল্লাহর সুন্নাত। অতএব জামাত শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে 5 মিনিটের মধ্যেই পরিণতি ভয়াবহ হবে, এই কথাটা বলাটা একদম ঠিক হয়নি। ষড়যন্ত্র করলে বরং এটা বলতে পারতো যে আমরা জবাব দিব, আর সেটা 5 মিনিটের মধ্যে এইসব কথা বললে এর অর্থ হচ্ছে যে কিছুই করতে পারবে না। 5 মিনিটের মধ্যে কি করবে? এখনো তো কত ষড়যন্ত্র হচ্ছে, আপনি কি করতে পারেন? এইসব কথা কেন বলবেন? এইসব কথা গণমাধ্যমে এখন গুরুত্বের সাথে লিড নিউজ হচ্ছে, এবং গণমাধ্যম যখন বিভিন্ন গণমাধ্যম, সমকাল থেকে শুরু করে অনেক গণমাধ্যম পোর্টাল দেখলাম, এরা এইভাবে শিরোনাম করেছে, জামাত শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে 5 মিনিটে পরিণতি ভয়াবহ হবে। এই এই রিপোর্ট পাবলিশ করার 5 মিনিটের মধ্যে নিউজ ভাইরাল। এটা কেমন কথা হলো? মন্তব্যগুলো দেখলাম, অনেকে হাসাহাসি করছে, রিয়াক্ট দিচ্ছে। এই কথা কেন বলেন? এগুলো হিসাব নিকেশ করে বলতে হবে। আমি তো প্রথমে বললাম যে 5 মিনিটে 50 বছর অধিকাংশ ক্ষেত্রে ষড়যন্ত্রকারীদের কিছুই হবে না, এটাই আল্লাহর সুন্নাত। অনেকেই শাস্তি পাবে পাপ করলে আখেরাতে, দুনিয়ায় না। আর প্রতিশোধ নেওয়ার যোগ্যতা জামাতের সবচেয়ে কম। জামাত প্রতিশোধ নিতে পারে না। প্রতিশোধের রাজনীতি জামাত করলে জামাত বারবার মার খেত না। যেমন আমি 2006 সালে 28 অক্টোবরের কথা অনেকবার বলেছি। 2006 সালে 28 অক্টোবর জামাতের উপর যে হামলা হয়েছে, শিবিরের উপর যে হামলা হয়েছে, জামাত যদি পাল্টা প্রতিশোধ নিতে পারতো, আওয়ামী লীগের কয়েকজনকে যদি জয় বাংলা করে দিতে পারতো, আওয়ামী লীগের অফিস যদি পুড়িয়ে দিতে পারতো, তাহলে জামাত নেয়াদের ফাঁসি দেওয়ার সাহস আওয়ামী লীগ করতো না। তখন মনে করতো যে ফাঁসি দিলে তো আমাদেরকে ওরা শেষ করে দেয়। এটাই বাস্তবতা, ডেটারেন্স হিসেবে কাজ করতো। কিন্তু জামাত সেটা কিন্তু করে না বা করতে পারে না। জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামাত শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা 5 দিনে দেশ সারা হয়েছে। এখন শুধু জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণে কি শেখ হাসিনা 5 দিনে দেশ ছেড়েছেন? অ্যাবসলিউটলি নট। অতএব শুধু জামাত শিবিরকে আমরা, জামাত শিবিরের অনেক অবদান ছিল এবং মৌলিক অবদানটা শিবিরের ছিল, কিন্তু এর মানে এই নয় যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণেই হাসিনা পতন হয়েছে। অ্যাবসলিউটলি নট। অন্য সময় এই আন্দোলন ছাড়া যদি অন্য সময় জামাত শিবির নিষিদ্ধ করতো, কিছু করতে পারতো, একটা হরতাল করতে পারতো, সেই হরতালেও কিছুই হতো না। 5 দিনের মাথায় শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়েছে হাসিনাকে। ভবিষ্যতে বাউফলের মাটিতে ছাত্র শিবিরের জামাতকে নিয়ে ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটে আল্লাহর ফয়সালা তাদেরকে হয়তো এর চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়বে না। এটা এইভাবে না বলে, এগুলো বললে ওয়েট থাকে না,
কথাটার উদ্দেশ্য ঠিক আছে, মাকসাদ ঠিক আছে, এভাবে বলা যেতে পারতো যে বাউফলে জামাত শিবিরের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আমরা তার উচিত জবাব দেব, সময় উপযোগী জবাব দেব। এটা ইট শুড বি স্মার্ট। বাউফলে একটা প্রোগ্রামে তিনি কথা বলেন। যাই হোক দর্শক, 5 মিনিটে বা অমুক তমুক এইসব হালকা কথা বললে বরং জামাত শিবিরকে আর মানুষ কম ভয় পাবে, জামাত শিবিরের প্রতিশোধকে আরো গুরুত্বহীন মনে করবে। অনেকে মনে করবে যে 5 মিনিট তো শেষ, কিছু হয়নি, মনে হয় আর কিছু করতে পারবে না। না, সময় উপযোগী প্রতিশোধ নেওয়া হবে বা সময় উপযোগী জবাব দেওয়া হবে, এভাবে বলা উচিত।